শ্রীলাকে কিভাবে হাতে নাতে ধরলে? আমি ধরিনি, মা ধরেছিল। আমি বাড়িতে ছিলাম না, আমারই ঘরে বসে রাতুলের সাথে বোঝাই। এরপরও তুমি রাতুলকে বাড়িতে অ্যালাউ করলে? মাই বলেছিল রাতুল আমার ছোটবেলার বন্ধু, ওর সাথে সম্পর্ক খারাপ না করতে। আমি অনেকবার বারণ করেছি গো দাদা, তাও। তুমি এ বাড়িতে কতদিন কাজ করো লক্ষ্মী? ছোট থেকে কাকি তো আমাকে বস্তি থেকে এনে এখানে রেখেছে। কাকি না থাকলে সমুদ্রের বাকি পশুতে এই মেয়েটারে ছিঁড়েছে। কেন? একবার বন্যায় ওদের সবকিছু ভেসে যায়, ওর মা বাবার খোঁজ পাওয়া যায়নি। ওর মা আমাদের বাড়িতেই কাজ করতো, মা ওকে পেয়ে এখানে নিয়ে আসে, তারপর থেকে ও এখানেই। আচ্ছা, ওই শ্রীলা যেদিন মারা যায় তার আগে পরে তোমরা কোথাও ঘুরতে বেরিয়েছিলে? রেস্টুরেন্ট গিয়েছিলাম। কোন রেস্টুরেন্ট? বয়েল ভেজিস। নিরামিষ রেস্টুরেন্ট? সেদিন মঙ্গলবার ছিল, আমিষ খেলে মা সেদিন ঘরে ঢুকতে দেয় না। যেদিন কুসুমিতা মারা যায় তার আগে বা পরে ওর সাথে দেখা হয়েছিল তোমার? না, তবে সেদিন সন্ধ্যায় ঈশিতা বলে এক বান্ধবীর সাথে ওর দেখা হয়েছিল। তুমি কি করে জানলে? কুসুমিতার মা বলেছিল, মারা যাওয়ার দিন ওর বান্ধবী ঈশিতার জন্মদিনের নিমন্ত্রণ ছিল। বার্থডে পার্টিতে মাছ রান্না হয়েছিল? সবাইকে এখানে ডাকতে বাধ্য হলাম। আচ্ছা ঈশিতা, তুমি লক্ষ্মীকে কি করে চিনলে? আমাকে বোধিসত্ত্বই একদিন ওর কথা বলেছিল, সে নাকি দারুণ মাছ রান্না করে, তাই কাকিমাকে বলে আমার জন্মদিনে ওকেই রান্নাটা করতে বলি। কি কি মাছ রান্না হয়েছিল সেদিন? ইলিশ, ভেটকি, কাটাপোনা। কিন্তু কুসুমিতাকে খাওয়ানো হয় পটকা মাছ, ইংলিশে যাকে বলে পাফার ফিশ, আ ডেডলি ফিশ ইনডিড। আর সেই বিষাক্ত মাছ খেয়ে মৃত্যু হয় কুসুমিতার।